নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। গত সোমবার দিন অর্থাৎ 5ই আগস্ট, অর্থাৎ যে দিনটি আমরা ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করে এসেছি, সেই দিনেই একটি ঘটনা ঘটেছে। যে ঘটনাটি একদম খোদ কলকাতার বুকে, এবং যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে একটি পার্ক অর্থাৎ ঢাকুরিয়া নামের, কলকাতার ঢাকুরিয়া নামের যে লেক রয়েছে, সেই লেকের যে পার্ক, ওই পার্কে কিন্তু একটি ঘটনা ঘটেছে, যেখানে এ, হিন্দু ধর্মের মহিলা এবং মুসলিম ধর্মের মহিলাদের মধ্যে কিন্তু একটি বচসা হয়েছে। পরে সেটি একটি বড়সড় গন্ডগোলের দিকে এগিয়েছিল, এবং পরবর্তীকালে সেটি কিন্তু আরও বড় একটি ঘটনা ঘটতে পারত। এতদূর পর্যন্ত হয়ে সেই ঘটনা আপাতত থেমেছে। এবং এখান থেকে যে খবরটি জানা যাচ্ছে, অর্থাৎ যে খবরটি সবারই সামনে আসছে, যে কয়েকটি মুসলিম মেয়ে তারা আল্লাহু আকবার বলতে বাধ্য করছিল হিন্দু মেয়েদেরকে। এরকমভাবেই কিন্তু অত্যাচার চালানো হচ্ছিল, এবং যখন এই হিন্দু মেয়েরা আল্লাহু আকবার বলতে বিরোধিতা করছিল বা অস্বীকৃতি জানাচ্ছিল, তারপর কিন্তু ওই হিন্দু মহিলাদের উপরে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছিল। এবং এই যে খবর, সেই খবরটি একটি সোশ্যাল সাইট অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওর থেকে একটি মহিলাকে বলতে শোনা গিয়েছে, কারণ সেই হলো ভিকটিম। এবং তার যেমনটা দাবি যে পোস্টের অনুযায়ী ঘটনাটি কলকাতার অর্থাৎ সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতার যে ঢাকুরিয়া হ্রদ বা যে পার্ক রয়েছে সেখানে। এবং এই পোস্টে সেই নির্যাতিতা নারী দাবি করছে যে হিন্দু মহিলারা এই হিন্দু মহিলাদেরকে, সেই মুসলিম মহিলাদের যে দল, তারা বলছিলেন যে এটি একটি পাবলিক প্লেস, এটি একটি ধর্মীয় স্থান নয়, এখানে এরকমভাবে আল্লাহু আকবার কিন্তু কোনোভাবে বলা যায় না। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের সামনে এই আল্লাহু আকবার কথাগুলো বলবেন না, আমরা হিন্দু। এবং সেই দাবি মানতে মানতে চায়নি, এবং পুরোপুরি সেই হিন্দু মহিলাগুলো অস্বীকৃতি জানিয়েছিল, এবং তাদেরকে ওই অবস্থানে অটল থাকার জন্য মহিলাদের উপর নির্যাতন করা হয়েছিল বলে খবরটি পাওয়া যাচ্ছে। তবে এখানে একটি প্রশ্ন সবার আগে যেটি আসে, যে পশ্চিমবঙ্গ কি তাহলে ধর্মীয় সম্প্রীতি এখনই এমনভাবেই দেখা যাবে? এবং আমরা কি ইতিমধ্যে কোথায় বাস করছি, বাংলাদেশে নাকি পাকিস্তানে? পোস্টে এরকম কিন্তু প্রশ্ন বিভিন্ন রকম দিক থেকে চলে আসছে। তবে এই ঘটনার প্রতিক্রিয়ায় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর দপ্তর থেকে আইপিএস মিরাজ খালিদ ইন্ডিয়া টুডেকে বলেছে যে পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনাটি জানতে পেরেছে, এবং এখনও পর্যন্ত কোনো ব্যক্তির দ্বারা থানায় কোনো রকম কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়া থেকে এই অভিযোগের তথ্য কিন্তু পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কেউ থানায় যদিও কমপ্লেন করেনি বা অভিযোগ দায়ের করেনি, তাই সত্যতা প্রকাশের জন্য বিস্তারিত তদন্ত করা হচ্ছে। আইপিএস মিরাজ খালিদ ইন্ডিয়া টুডেকে ঠিক এই কথাগুলোই বলেছেন। তবে এদিকে কলকাতা পুলিশের একটি সূত্রের খবর, এবং ইন্ডিয়া টুডেকে তারা জানিয়েছে যে সূত্রের মাধ্যমে অভিযোগকারীকে শনাক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি আরও যোগ করেছেন যে যেহেতু কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি, তাই প্রক্রিয়াটি সময় নিচ্ছে। এবং সূত্রের খবর থেকে আরও ডিটেলসে জানা যাচ্ছে যে একবার তাকে যদি শনাক্ত করা যায়, তবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে অবশ্যই ডাকা হবে, এবং ঘটনাটি নিশ্চিত হলে একটি আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত করে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তবে আসল ঘটনা যা ছিল তা সম্পূর্ণ এমনটা, যে ওই পার্কে দুটো হিন্দু মহিলা বসে গল্প করছিল বা তাদের টাইম পাস করছিল, এবং সেখানে ফ্রেন্ডশিপ ডে পালন করার জন্য 4-5 জন মুসলমান মহিলা সেখানে এসে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকছিল, এবং ওই হিন্দু দুটি মহিলা আপত্তি জানাতে ওই দুটো মহিলার ওপরে যেমন তারা শারীরিক নির্যাতন চালিয়েছে, পাশাপাশি অন্যান্য আরও মুসলিম ছেলেদেরকে ডেকে এনে তাদেরকে দিয়েও কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে।